এটি হলো সেই পন্ডিচেরির সব থেকে বড় পুকুর। একজন জল পড়া পড়ে আছে দেখতে পাচ্ছ। এই হলো আর্জেন্টিনার মহিষাসুর, দেখে নাও গাইস। খুব ক্লান্ত হয়ে গেছে ব্লগ করে করে, আজকে তার জন্য ঘুমাচ্ছে এখানে। দেখতে পাচ্ছ অনেক ফরেনাররা এখানে চান করছে। তো বন্ধুরা, এটি হলো পন্ডিচেরির মোস্ট পপুলার ওপেন বিচ। এই অনুভূতি আমি তোমাদেরকে জীবনে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে আমার। সব কিছু কিছু ফিল হয়তো ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে প্রকাশ করা যায় না, সেগুলি মানে উপভোগ করতে গেলে সরাসরি তোমাকে সেই জায়গায় আসতে হয়। প্রতিটি শহরের নিজস্ব একটা গল্প থাকে, আর পন্ডিচেরির গল্প শুরু হয় সমুদ্রের গর্জন, ফরাসি স্থাপত্য আর শান্ত বিকেলের সৌন্দর্য দিয়ে। আজ আমরা ঘুরে দেখব রক বিচ, ফ্রেঞ্চ কলোনি আর ইডেন বিচ। চলুন অনুভব করি পন্ডিচেরিকে আরো কাছ থেকে। তো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম। আগের পর্বে আমরা ট্রেনে করে পন্ডিচেরি পৌঁছেছিলাম, আর আজ শুরু হচ্ছে আসল এক্সপ্লোরেশন। প্রথমে চলেছি বিখ্যাত রক বিচের দিকে, তারপরে ঘুরে দেখব ফ্রেঞ্চ কলোনি, আর দিন শেষে যাব সুন্দর ইডেন বিচে। চলুন শুরু করি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দাসবাবু ভ্লগস। তো আজকে পন্ডিচেরি ট্রিপের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে আমরা ভিজিট করব পন্ডিচেরির সেই বিশেষ কিছু জায়গা। সেই জায়গাটির মধ্যে একটি অন্যতম জায়গা হলো রক বিচ, পন্ডিচেরি রক বিচ। হ্যাঁ, আজকে আমরা সেখানেই ভিজিট করব এবং দেখাবো সেখানকার অপরূপ দৃশ্য এবং সেখানকার সন্ধ্যের ইভিনিংয়ের ভাইব, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো। তো গাইজ, আমরা এখন চলে এসেছি জিপমার হসপিটাল, এবং জিপমার হসপিটালের সামনে থেকে আমরা রক বিচ যাওয়ার বাস ধরবো। দেখতে পাচ্ছ আমার পিছনে বাস লেগে আছে, এবং এই বাস দিয়ে আমরা যাব পন্ডিচেরি রক বিচ। আর আমার পিছনে রয়েছে জিপমার হসপিটাল, দেখতে পাচ্ছ জিপমার হসপিটাল। আমরা এই বাসে করে যাব, দেখতে পাচ্ছ এখানকার বাসগুলো। তো চলো একদম বিচে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা বাসে উঠে পড়ছি, দেখতে পাচ্ছ। তো আমাদের বাসে পার হেড 10 টাকা করে নিচ্ছে, আর এখান থেকে তোমার রক বিচ মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার হবে। আমরা একদম রক বিচের পাশ দিয়ে যাব, এবং সেখানে নামিয়ে দিয়ে হেঁটে গেলে আমরা রক বিচ পেয়ে যাবো। তো এখন আমরা বাসে যাবো, দেখাবো। তো বন্ধুরা, আমরা অলরেডি বাস থেকে নেমে গেছি, দেখতে পাচ্ছ এই সেই রাস্তা, রক বিচ ঢোকার রাস্তা। তো খুব তাড়াতাড়ি আমরা আসছি রক বিচে। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই পন্ডিচেরি বিচ, আমাদের চির আকাঙ্ক্ষিত সেই রক বিচে। তো কিছু অনুভূতি হয়তো বলে বোঝানো যায় না, সেগুলো হয়তো ক্যামেরাতে দেখে আমি বোঝাতে পারবো না, কিন্তু আমি নিজে ফিল করতে পারছি। তো তোমাদের দেখাবো এই ঢেউয়ের শব্দ, এই সুন্দর পরিবেশ, এবং এই যে প্রাকৃতিক যে আবহাওয়া, এবং যে সুন্দর একটা বাতাস হাওয়া বইছে, এটা সত্যি অভাবনীয়। তো এই সেই রক বিচ। চিরভাগী তোমারই লাগে, মরণ আগে হয়েছে মরণ, আগুনে জ্বলি আমি কি করে বলি, হারালে কি খুঁজে পাবে আমরা চলে এসেছি সেই পন্ডিচেরির অন্যতম বিচ, রক বিচে। দেখতে পাচ্ছ আমার পিছে সেই সমুদ্র সৈকত, সেই সুবিশাল ঢেউ এবং সুন্দর প্রকৃতি, যেটি সত্যি আমাদের কাছে অবিস্মরণীয়। দেখতে পাচ্ছ এদিকে আমার সাথে আছে আমার ভাই বিজয়, সে আজকে আমাকে ভিডিওটি বানাতে অনেক সাহায্য করছে। আর অনেক পর্যটন রয়েছে পিছনে, দেখতে পাচ্ছি সবাই ছবি তুলছে। তো
তো সত্যি বলছি, তোমরা না এলে হয়তো বুঝতে পারবে না যে এখানে কি হয়। আচ্ছা, আমরা এখন আছি রক বিচে, যেখানে বালি কম, পাথর বেশি, আর এই কালো কালো পাথরগুলোই আমাদের নিকটবর্তী জায়গাগুলোকে রক্ষা করে সমুদ্রের ঢেউ থেকে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, দেখতে পাচ্ছ সূর্য অস্ত গেছে, আর তার সাথে সাথে এই রক বিচের সৌন্দর্য আরো যেন বাড়িয়ে তুলেছে। তো আজকে আমি নতুন এক মুহূর্তের সঙ্গী হলাম, এবং এত সুন্দর দৃশ্য হয়তো আমি এখানে না এলে দেখতে পেতাম না। তো সকলের কাছে আমার অনুরোধ, আপনারা যদি কোনোদিন এরকম মুহূর্তের সাক্ষী বা এরকম আনন্দের সঙ্গী হতে চান, অথবা এরকম অনুভূতি ফিল করতে চান, তো অবশ্যই আসতে হবে আপনাদেরকে এই পন্ডিচেরির রক বিচ। প্রতিটি সমুদ্রেরই যেন আলাদা এক গল্প থাকে। রক বিচের উচ্ছ্বাসের পর এবার আমরা যেতে চলেছি শান্ত মনোমুগ্ধকর ইডেন বিচে। নীল আকাশ, সমুদ্রের ছন্দ আর চারপাশের নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে এক টুকরো শান্তির ঠিকানা তৈরি করেছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ইডেন বিচের সৌন্দর্যটা ক্যামেরার মধ্যে উপভোগ করি। তো গাইজ, আমরা পৌঁছে গেছি। আমি তোমাদেরকে দেখাতে পারলাম না রাস্তায় যখন আসছিলাম বাইকে করে। তো এই যে সেই লোকেশন, আমরা যাচ্ছি এখন বিচের দিকে। আলাদাই লোকেশন। তো অবশেষে গাইজ আমরা সেই বিচে পৌঁছে গেছি, ইডেন বিচ। দেখো সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু ইডেন বিচ। তো বন্ধুরা, এটি হলো পন্ডিচেরির সেই অন্যতম ইডেন বা হিডেন বিচ, যেটি সম্পর্কে অধিকাংশ লোক জানে না, কিন্তু আমরা সেই বিচে অবশেষে পৌঁছে গেছি। তো তোমরা দেখতে থাকো সেখানে আমরা কি করি না করি। তো চলো। আছে দেখতে পাচ্ছ, মদ খেয়ে পড়ে আছে মনে হচ্ছে, আর্জেন্টিনার প্লেয়ার। এই হলো আর্জেন্টিনার মহিষাসুর, দেখে নাও গাইজ। বড় হারামি হো বেটা। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ জল পড়া বিজয় সমুদ্র থেকে উঠে এসছে। দেখতে পাচ্ছ অনেক ফরেনাররা এখানে চান করছে। अच्छा। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ইডেন বিচে আছি, আর আমার পিছনে পুরো ধেয়ে আসছে কত বড় বড় স্রোত। তো সত্যি এই অনুভূতি আমি তোমাদেরকে জীবনে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে আমার। খুব সুন্দর, খুব সুন্দর, নাইস। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো সবাই। তো চলো বন্ধুরা, আমরা একটু সমুদ্রে গিয়ে স্নান করে আসি। ফার্স্ট টাইম সমুদ্রে এসেছি আর স্নান করবো না, সেটা কি হয়? তো বন্ধুরা, সমুদ্রে চান করতে গিয়ে জল টল খেয়ে যাচ্ছে, তাই অবস্থা আমার, মানে কি বলবো, পুরো জল ঢুকে গেছে এবং বমি পর্যন্ত করে ফেলেছি আমি। এত নোনা জল আর বালি ঢুকে গেছে পুরো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের পন্ডিচেরি ব্লগের দ্বিতীয় পর্ব। রক বিচ আর ইডেন বিচের সৌন্দর্য যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কোন মুহূর্তটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।